হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। তো আমাদের শিটগুলো ওপেন করি, স্টক শিট। আর একটা আছে প্রাইস লিস্ট। এটা আছে টোটাল প্রাইস লিস্ট, প্রোডাক্টের লিস্ট। এখানে আছে স্টক আছে, আমাদেরকে কোন আইটেম কত পিস, আইটেম কোড, আইটেম নেম, কোয়ান্টিটি, এমআরপি। আমরা এখন এই যে BY FY2020 গ্রে, এটা হচ্ছে এমআরপি, পার পিস এমআরপি কত সেটা আনবো প্রাইস লিস্ট থেকে। আমরা এই প্রাইস লিস্ট থেকে ওখানে নিয়ে যাব। তো এখানে আমাদের কিসের সূত্র লাগবে? VLOOKUP এর সূত্র ব্যবহার করতে হবে। VLOOKUP ইজিক্যাল টু VLOOKUP, এবার লুকআপ ভ্যালু আমাদের কোনটা থেকে লাগবে? এই যে আইটেম আইডি, লুকআপ ভ্যালু। তারপরে কি হবে? লুকআপ ভ্যালু লেখার পরে কমা কমা, এবার টেবিলারে কোন টেবিল থেকে নিয়ে আসবো? আমরা এই যে প্রাইস লিস্ট থেকে নিয়ে আসবো, তাহলে টোটাল টেবিলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি দিব? কমা, ইন্ডেক্স নাম্বার। এবারে আছে কি কলাম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলামে এমআরপি আছে? 1 2 3। তো 3 নম্বর কলামে এমআরপি আছে, আমরা দেবো কি 3। আবার দিব কমা। এবার রেঞ্জ লুকআপ, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ না হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ, আমাদের লাগবে কি এক্সাক্ট ম্যাচ। এবার ইন্টার। এই যে আমাদের এখানে BYFI 75250-এর দাম 10,280। চেক করে আসি। আচ্ছা, এখানে কন্ট্রোল F দিই। 75250, এই যে 75250-এর দাম 10,280। আমাদের প্রাইস লিস্টের সাথে এখানে ঠিক আছে। তাহলে এবার আমরা যদি এর টেনে দিই, প্রত্যেকটার রেট এখানে চলে আসছে। এবার এই যে সূত্র আছে, এখন ওই শিটটা চেঞ্জ করলে সূত্রটা চলে যাবে। তাই আমরা কি করব? এটাকে কপি করে আবার এখানেই পেস্ট স্পেশাল দিয়ে ভ্যালু দিয়ে দেবো। দেখেন আমাদের স্ট্রাকচারটা কিন্তু চলে গেছে, কোনোটার সাথে আর কোনো স্ট্রাকচার নেই। টোটাল টোটাল ঘর কি করতে হবে? ইজিক্যাল টু এটার সাথে এটা গুণ করতে হবে, মাল্টিপল। আচ্ছা, আমরা হচ্ছে মাল্টিপল করতে হবে। এর মধ্যে আছে যে এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম, মোর ফাংশন। আচ্ছা, ইকুয়াল টু এটা সিলেক্ট করলাম ইনটু এমআরপি, ইন্টার। এটা চলে আসছে। এটা টেনে দিলে টোটালটা গুণ হয়ে গেছে। এখানে আছে, আমরা যদি এখন যোগ করি কত কোয়ান্টিটি, টোটাল চলে আসবে। এখন আমার একটা শিট আছে, আমরা এটা হচ্ছে হোম করি, হোম। এটা হচ্ছে স্টক, স্টক। এখন আইটেম কোড, আমরা এক জায়গা থেকে সব রিপোর্ট নিয়ে নিব। এমআরপি স্টক টোটাল, টোটাল এমআরপি। আমরা একটু ডিজাইন করে দিই। দেখেন, আইটেম কোড, আইটেম নেম, এমআরপি স্টক আর টোটাল এমআরপি।
আইটেম কোড, এখানে আইটেম কোড লিখবো 75250। এখানে আইটেম নেমটা উঠবে, এমআরপিটা উঠবে, স্টক কতগুলো আছে টোটাল এমআরপিটা উঠবে। আইটেম নেম আনতে হলে করতে হবে VLOOKUP, ভি লুকআপ। কোনটা লুকআপ ভ্যালু কোনটা? এই 75250, কমা টেবিলারে কোন টেবিল থেকে আসবে? এই স্টকটা থেকে আসবে, এটার থেকে আসবে, এটা হচ্ছে কমা। আমাদের কত নম্বর কলামে আছে? 2 নম্বর কলামে আছে। 2 কলাম ফলস এক্সাক্ট ম্যাচ। এবার হচ্ছে এমআরপি ইজিক্যাল টু, আবার কি ভি লুকআপ, লুকআপ ভ্যালু কমা টেবিলারে, আবার টেবিলে চলে গেলাম, পুরো টেবিলটা সিলেক্ট করলাম, কমা আমরা এমআরপি কত নম্বর করে? 1 2 3 4, 4 নম্বর করে 4 দিলাম, কমা এক্সাক্ট ম্যাচ, এন্টার। এমআরপিটা চলে আসলো। এবার স্টক ইকুয়াল টু ভি লুকআপ। তো এখানে আমরা সামিপসের সূত্র ইউজ করতে পারি। সামিপস সাম রেঞ্জ, সাম রেঞ্জ কোনটা? কোয়ান্টিটিটা, কমা আইটেম অনুযায়ী ক্রাইটেরিয়া রেঞ্জ 1, কমা এবার ক্রাইটেরিয়া 1, এবার এটা কি কোড দিয়ে এন্টার। এদের তিনটা। যদি এই 250-এর কোডে 75250 আরও স্টক থেকে থাকে, তাহলে কি হবে? এটা এর সাথে যোগ হয়ে যাবে। ধরেন আমরা এখানে ইনসার্ট করি, এটা কপি করি, এটা কপি করি, করে এখানে দিয়ে দিই, এটা টেনে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, তাহলে কত? 3 3 6, এর আমাদের এখানে 3 3 6 স্টক হয়ে গেছে। স্টক দেখাচ্ছে 3 থেকে 6টা। যদি আমরা এখানে স্টক আবার চেঞ্জ হয়, 2টে হয়, তাহলে হবে কত? 5টা। দেখেন এখানে 5টা। এবার টোটাল এমআরপি, টোটাল এমআরপিটার কাজ হচ্ছে কি? ইজিক্যাল টু এই এমআরপি ইন্টু স্টক, এমআরপির সাথে স্টকটা যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে টোটাল এমআরপি। এখানে 75 252 দিতে পারি, এই যে আমাদের স্টকটা চেঞ্জ হচ্ছে। আবার 96 236 দিতে পারি, এই যে এখানে হচ্ছে কত? 40টা। আমরা এখান থেকে সহজে এই শীটের স্টকটা দেখতে পারবো। অনেক আইটেম আছে এখানে, আমি কোনটা কিভাবে সার্চ করব? সার্চ করতে সময় লাগবে। আমরা হোম বাটন এখান থেকে অটোমেটিক আমরা কোড দিব, অটোমেটিক এখানে কোড, আইটেম নেম, এমআরপি, টোটাল মূল্য, কত টাকার মাল স্টক আছে, এটা আমাদেরকে চলে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।